ধরো এই যে 20,000 প্রত্যেক বৃহস্পতিবারে কিস্তির টাকাটা যে ঠিক মতো পাই, নাহলে কিস্তির ছাড়া আছে না তোমার বউ লয়ে যাইব, তোমার বউ আর আইও না এই টাকার জন্য। শোনেন সকিনা, আপনি কিন্তু এইভাবে কিস্তি দেওয়া যাবে না, বুঝছেন? এইভাবে গায়ে গায়ে শোধ দিয়ে কিস্তি দিলে আমার চাকরি থাকবে না। আপনারে এর আগের সপ্তাহে অনেক কথা বলে গেছি, আপনি কিন্তু আমার কথা রাখেন নাই। যাই হোক, আমি এই সপ্তাহটাও আমি যে কোনোভাবে ম্যানেজ করে দিলাম, তবে আমি কিন্তু এভাবে পারবো না, বুঝছেন? ঠিক আছে স্যার, আপনারা সামনের সপ্তাহ থেকে ঠিক মতো কিস্তি দিয়ে যাবো। তাহলে আমি গেলাম। ঠিক আছে স্যার। স্যার আপনি যেইটা কইবেন আমি সেটাই শুনতে রাজি আছি, তাও স্যার টাকাগুলো আমাকে দেন। আচ্ছা, টাকা আমি দেবো, টাকা রেডি করে নিয়ে আসছি, কাগজপত্র অফিস আমি সব কমপ্লিট করে ফেলছি, আপনার ছবি টবি সব জমা দিয়েছি, স্যারের সাথে কথা বলছি, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। তবে ভাই কথা হইলো যে আমার কাজ আর কথার মিল থাকতে হইব, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই যে আপনার পাস বই আমি এটা কমপ্লিট করে দিতেছি, আর এই যে টাকা আমার যখন কিস্তি নিতে আসবো প্রতি বৃহস্পতিবারে কিস্তি নিতে দেওয়া যাবে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। বৃহস্পতিবার আমি আপনার টাকাটা আগেই জোগাড় করে রেখে দেবো। ঝড় হোক বন্যা হোক, ঠিক আছে, কেউ মইরা যাক, এটা আমার দেওয়ার সময় নাই, আমার কিস্তি ভাই দিতে হবে, কারণ আমার একটা দায়বদ্ধতা আছে, অফিসে আমি চাকরি করি, আমার এখানে কোনো রকমের উলট পালট করা যাবে না। টাকাটা কই রাখলাম, টাকাটা এই যে স্যার, এখানে কিন্তু পুরো 20,000 টাকা আছে, গয়না নেন। স্যার গয়না লাগবো না, আপনি গয়না নিয়েছেন তাই বেশি। স্যার আপনারা কিভাবে যে ধন্যবাদ দেই, ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই। আপনি যে আমার কি বড় উপকার করলেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করা লাগবে না, আপনি আমার কিস্তি শোধ করে লইব। তবে আমি আবারও বলি, প্রতি বৃহস্পতিবার আমি আসবো, সাথে সাথে আমার কিস্তিটা ভাই দিয়ে দিবেন, এলো কথা, ঠিক আছে? তাহলে সে বলি আপনি থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। যাক, টাকাগুলো পাইছি, আমার অনেক উপকার হয়েছে। এই টেনশনে আমি পাগল হয়ে গেছিলাম যে স্যার আদৌ টাকাগুলো আমারে দিব কিনা। যেহেতু দিছে, এখন আমি কাজে লাগাইতে পারবো। মরার ঘরের মরা, একটা টাকা দিয়ে গেল না। আজকে কিস্তির ডেট, 3 সপ্তাহ ধরে কিস্তি দেয় না। আজকে আমি কি দিয়া কিস্তি আলারে বুঝামু? হ্যাঁ কি আজকে আর মানবো? 1 সপ্তাহ হইলে নাইলে মানান যাইতো। কেমনে মানামু হেরে? গোলামে, এই গোলামের জন্য আমার জীবন যৌবন সব শেষ হইল। কি যে করুম, এই কইলো কি আমারে 15,000 টাকা কিস্তি আইনা দাও। এত কইরা কইলাম যে কিস্তি তুলনের দরকার নাই, না তুমি আইনা দাও। এখন এই কিস্তি আলা একটু পরে যদি না হয়, তাও তো বিকালবেলা আইব। আমি কোন জায়গাতে হেরে টাকা দিমু? কেমনে মানামু? হাই রে, তোমার তোর ওই কোলে বসলে টিকতে পারবি তুই? পারবো মানে তুমি টাকা নিয়ে আইছো না, আমার কোলে বসো আর পিটি বসো, সব জায়গায়। হ্যাঁ, কোলের বসো, টাকা নিয়ে আইছি, টাকার কারণে বল কোলে বসো। আর যখন টাকা কোনো জায়গা থেকে জোগাড় করতে না পারি, তখন গুত্তুম গাত্তুম দ্বারা দিতে পারো, তাই না? এই যে শুনো, এটাই লাস্ট বার। কিস্তির স্যারেরা আমারে টাকা দিতে চায় না, কত রিকোয়েস্ট কইরা হাতে পায়ে ধইরা এই যে 20,000 টাকা নিতে পারছি। তোমারে আমি সাপ সাপ করে দিতাছি, তুমি যদি কিস্তি চালাবার পারো তাহলে তোমার হাতে আমি টাকাগুলা দিমু, না হয় এই টাকাই আমি আবার ওই অফিসের স্যারে গো দিয়ে দিমু টাকা ফেরত। আরে কি আমি কথা কও তুমি? কিস্তি চালাতে পারবো না, এই 20,000 টাকা নিয়ে আমি 20 লক্ষ বানাবো, বলি তো ব্যবসা করো। হ্যাঁ, প্রত্যেকবারই তো 50,000, 1 লাখ, 20,000, 60,000, এমন করে 80,000 কিস্তি তুলা দিতেছি। কিস্তিও চালাবার পারো না। হ্যাঁ, ওই কি করবো, আমারই মানুষের ভাই কাম করা কিস্তি হুট করার লাগে। এই কিস্তির অফিসের সারে গো রান্দা খাওয়াইয়া হুট করে দিয়ার লাগে। না না, তোমার রান্ডে খাওয়ান দেওয়া লাগে। এই টাকা দিয়ে তুমি এখন ভালো ব্যবসা করো। এই যে ব্যবসা করে তোমার কানের দুল বানাবো, গয়না বানাবো। এই রাখো তোমার কানের দুলার গহনা। ধরো এই যে 20,000, প্রত্যেক বৃহস্পতিবারে কিস্তির টাকাটা যে ঠিক মতো পাই,
নাহলে কিস্তির ছাড়া আছে না তোমার বউ লয়ে যাইবো, তোমার বউ আর আইও না এই টাকার জন্য। কি কিস্তি স্যার আমার বউ নিয়ে যাবে মানে? কি কর তুমি? শোনো, ওই কিস্তির ছাড়ের সম্বন্ধে মানুষের কাছে অনেক কথা শুনছি। ছাড় নাকি ভালোই ভালো 1 সপ্তাহ 2 সপ্তাহ কিস্তি না দিলে বুঝায় 3 সপ্তাহের বেলা মানে ওই মানুষের যে কিস্তি তোলে তার বউ আর খুঁজে পাওয়া যায় না। বউ নিয়ে চলে যায়? হ্যাঁ, তো তোমার বউ আর আইবা বুইরা বয়সে, আর বউ কনে পাইবা তুমি? আমার মতো বউ আর পাইবা না। না না না, কিস্তি দেবো ঠিক মতো, বিশেষ করে কিস্তি দেবো। আর সমস্যা নেই। কি কইলা? না না তোমার এই শোনো, তাহলে তুমি বাড়ির কাজ কাম সারো। মেলা দিন মাছ মাংস খাই না, আজকে কয়টা টাকা ভাঙিয়ে একটু মাছ মাংস নিয়ে আসি। 2 জন মানুষ তো আমরা, 1 কেজি মাংস নিয়ে আসি আর একটা ইলিশ মাছ। ওরে আল্লাহ রে, হইছে টাকা পকেটে পাইছে, পকেট গরম হয়ে গেছে, এখন মাছ মাংস। শোনো, মাছ খাও, মাংস খাও, পোলাও খাও, কোরমা খাও, যাই খাও, প্রত্যেক বৃহস্পতিবারে টাকা 750টা গয়না রাখো কিস্তির, আর সঞ্চয় হয়েছে 150। মোট কত হইলো? 900টা টাকা গয়না রাখো যাও। দূর, 900 টাকা? 900 টাকা আমার আখের ময়লা, তুমি কোনো চিন্তা করে না। তোমার জন্য কি আনবো? আমার জন্য কিছু আনার লাগবে না। 900 টাকা হাতের ময়লা না কলজা ছিঁড়ে, এটা সময় মতো দেখা যাবো। এখন কই যাইবা যাও। তাহলে আমি বাজার দিয়ে আসি। হ্যাঁ, একটু আদর করবো না? এই একে তো জ্বালা যন্ত্রণায় আছি, আর জ্বালা যন্ত্রণা দিও না এই গরমের মধ্যে। তোমার এখন আমি দইগা আদর যত্ন করতাম না। যাও, জেনে যাবা যাও। বড় যে একটা ইলিশ মাছ আনবো। হ্যাঁ, সপ্তাহে গায়ে গায়ে কিস্তি শোধ দেওয়া যাবে না, আমার তো অফিসে ওটার জবাবদিহিতা করতে হয়। 2 সপ্তাহের কিস্তি কিন্তু মাফ আপনার, এটা লাগবে না। এরপর থেকে কিন্তু কিস্তি দিতে হবে প্রতি সপ্তাহে সপ্তাহে, এইভাবে গায়ে গায়ে শোধ দেওয়া যাবে না। কি করুন ভাই কোন? দেখিনি তো আপনার দুলাভাইয়ের কাজ কাম সেরকম একটা নাই, এই কিস্তির টাকা জোগাড় করতে পারতেছে না। এখন আপনারা যদি একটু দেখেন, একটু কোনোভাবে একটু শোধ টোধ করা গেলে তাহলে সে না, না আপনার তো একটা বোঝার ইয়া আছে যে আরে ই করেন তো, দিলামই তো, সত্য দিলাম, 2 সপ্তাহটা তো শোধ করে দিলাম। আর প্রতি সপ্তাহ যদি এইভাবেই শোধ করতে চান তাহলে তো হইব না। আর বিষয় আছে না, টাকা পয়সার বিষয়, আমি তো একটা মানুষ নাকি। দেখেন আমার দিকটাও একটু, আমি পারলে তো দিবই। শোনেন, এই আপনাকেও যদি এইগুলো আমি শুনতে থাকি তাহলে আমি চলুম কিন্তু। এই যে দক্ষিণ পাড়া যাই, ওখানে 2 জন আছে, একই অবস্থা। পশ্চিম পাড়া গেলে বাদে হ্যাঁ 2 জন ভাবি আছে, 2 জনের একজন মাঝে মধ্যে টাকা দেয়, আরেকজন হয়ে যায় এরকম গায়ে গায়ে শুনতে। তারপর আবার আপনি তো আসেনি লাগাতার। এখন আমি যদি প্রতি সপ্তাহে সপ্তাহে যদি এইটাই করে বেড়াই, আমি তো একজন মানুষ, আমার তো একটা শরীর আছে, ঘরে আমার বউ আছে না, এটারও সময় দাম লাগে না? বুঝেন না কিছু না আপনারা? টাকাটা দিয়ে কি আমি ঠেকছি? দেখেন ভাই, যা হইছে হইছে, এই পর্যন্ত যা গেছে গেছে। এখন থেকে আপনি নগদ টাকাই পাবেন। এটাই ভালো লাগছে। আর যদি মাঝের মধ্যে একটু আটকায় টাটকায় যায় তাইলে একটু দেখেন। আরে শুনেন, বিষয়টা হলো যদি আপনি একলা হইতেন তাইলে কিন্তু সমস্যা আছে। সমস্যা হলে প্রত্যেকটা গ্রামে যদি এরকমের একই সমস্যা থাকে তাইলে তখন আমি চলি। কিন্তু আপনি একা মানুষ, আপনার একলার কিস্তি সপ্তাহের কয় টাকা কিস্তি? 500-700 টাকা ওর দিয়েই দিলাম না। আমি জানি কি করছি? আমি গত মাসে বাড়িতে যে গরু আসছিল, একটা গরু বিক্রি করছি। গরু বিক্রি করে হ্যাঁ দিকে প্রায় 30,000 টাকা নিয়ে এসেছি। পরে এই টাকা দিয়া তারপরে স্যারের ঘুরে বুঝাইছে যে স্যার কি করুন, এই যে টাকা দিছে আমি এটাই কইছি। আপনার কাছে এই কথা কইলে তো আপনারা ঠ্যাং কান্দে দিয়ে বয়ে থাকেন। এখন জায়গা আপনি ই করবেন, আপনার স্বামীরা বলবেন প্রতি সপ্তাহের টাকা প্রতি সপ্তাহে যেন ঠিক করে রাখেন। আচ্ছা ভাই, দেখুন নে, এরপরের থেকে আপনার নগদ টাকায় পাবেন আপনি। হঠাৎ এক দিন হয়ে যায়, হইতে পারে 1 সপ্তাহ মানুষের টাকা থাকে, বুঝি। আমাদের অফিস থেকে চাপ দিলে তা করে আমরা করি, কিন্তু আপনারা তো বোঝেন না। আপনারা প্রতি সপ্তাহে গায়ে গায়ে সত্যি করছেন থাকেন। যাগা, যা হইছে হইছে। জামাইটাও 1 সপ্তাহ ধরে বাইতে নাই, আমারও দরকার ছিল কিছু। আমারটাও হইলো, কিস্তিও শোধ হইলো। আর এইটা হ্যাঁ এমনি শোধ করান লাগবে, এই কিস্তির টাকা দেওয়া যাইতো না। কইতে দেমু
জামাই একটা টাকা পয়সা ইনকাম করে না, জায়গা নিজেই কাজ কাম করে গে একটু ঘরের। দেহ হুদাই হুদাই কিস্তিটা গেলে সব বাইঙ্গো না, বুঝছো? তুমি তো আমারে জ্বালায় শেষ দিলা। টাকাগুলা হিসাব করে রাখো আর তাড়াতাড়ি ডাব কিনা থিয়াইও। ডাব তো বিক্রি করন লাগবো, কালকার থেকেই তো ডাব বেচতে যাবানি। স্যার আসেন, বসেন স্যার। না, কিস্তি তো আপনি বাসায় এনে দিবেন কেন? আমি যে কেন্দ্রে বসি, আপনি ওখান থেকে কিস্তিটা দিয়ে দেবেন, চলে যাবো, তাই তো ঝামেলা শেষ। আচ্ছা, যা করছেন করছেন, দেন এখন কিস্তি দেন। স্যার আজকে তো কিস্তিটা দিতার না, আগামী সপ্তাহে ছাড়া। কারণ আমার হাজবেন্ড এখনো বাড়িতে আসে নাই, মানে কাজে গেছে, আইবো তারপর। এই সুর তো আমি শুনুম না ভাই। স্যার রাগ করেন না, এই সপ্তাহে একটু ম্যানেজ করেন স্যার, না ভালো। আরে কি এর ম্যানেজ করবো? আমি এর ম্যানেজ করার দায়িত্ব নিছি আমি প্রতি সপ্তাহে এসে বৃহস্পতিবার টাকা নিলাম। আপনি টাকা যখন দিচ্ছি তখন আমি বলি নাই যে আমার টাকা বৃহস্পতিবার আপনি রেডি রাখবেন। কে মরলো, কে বাঁচলো, কোথেকে টাকা আসলো না আসলো, এগুলো দেখার সময় না আমার কাছে। এখন আপনি ম্যানেজ করতে পারেন। টাকা দেন তো। স্যার স্যার আপনার কাছে মাপ চাই, এই সপ্তাহটা কোনোভাবে একটু কষ্ট করেন স্যার। সামনের সপ্তাহ থেকে মিস হবো না স্যার, প্রত্যেক সপ্তাহে কিস্তি দিয়ে যাবো। এই সপ্তাহে স্যার দিতে পারবো না, যেমন হোক স্যার, না আপনি ভালো স্যার। আর স্যার তো মানে আমার আর ভালো লাগে না, কি একটা চাকরি নিয়ে আমি গরু বছর সব জায়গা জমি বেচা শুরু করছি। আমার আপনাকে টাকা দিতে। আচ্ছা যাকে, আপনি নতুন আমাদের একজন গ্রাহক, টাকা নিয়েছেন, এই সপ্তাহ দিতে পারেন নাই, মাথা রাগ আছে, অন্য জায়গা থেকে কিস্তি পাই নাই, এই জন্য একটু রাগারি করলাম। আপনি কিন্তু ভাই সামনের সপ্তাহ থেকে আমার কিস্তি ঠিক রাখবেন। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, আমি সামনের সপ্তাহ থেকে কিস্তি ঠিক মতো দিয়ে যাবো। সামনের সপ্তাহ যেন মিস হয় না, মনে রাখবেন। ঠিক আছে স্যার। উফ বাবা রে বাবা, কি জোর বাইসা গেলাম। আর হইছে আমার যত জ্বালা, ওই নির্বংশারে 100 বার কইছি কিস্তির টাকাটা যেমন জোগাড় করে দিয়া যাও। প্রত্যেক সপ্তাহে, গত সপ্তাহে বন্ধ গেছে, মাইনা নিলাম, এই সপ্তাহে তো কিস্তির টাকাটা আমার হাতে দিয়ে যাবি, জানাস কিস্তি ছাড়াইবো। কতগুলা কথা শোনাই গেল, আবার কব কিস্তি তুলো কিস্তি তুলো কিস্তি তুলো। আজকা বাড়িতে আয় খালি করে কিস্তি, কি যে করবো আমি। আয় শোনেন সকিনা, আপনি কিন্তু এইভাবে কিস্তি দেওয়া যাবে না, বুঝছেন? এইভাবে গায়ে শোধ দিয়ে কিস্তি দিলে আমার চাকরি থাকবে না। আপনারে এর আগের সপ্তাহে অনেক কথা বলে গেছি, আপনি কিন্তু আমার কথা রাখেন নাই। যাই হোক, আমি এই সপ্তাহটাও আমি যে কোনোভাবে ম্যানেজ করে দিলাম, তবে আমি কিন্তু এভাবে পারবো না, বুঝছেন? ঠিক আছে স্যার, আপনারা সামনের সপ্তাহ থেকে ঠিক মতো কিস্তি দেওয়া যাবো। তাহলে আমি গেলাম। ঠিক আছে স্যার। যাক, একটু কষ্ট হইলো, 3 সপ্তাহের কিস্তি তো আমার একবারে শোতে গেছে। আর নির্বংশা খাসি, তুই খালি বাড়িতে আয়, তোর জন্য আজকে আমার ওই কিস্তির বেটার কাছে নিজেরে বিলাই দান লাগছে না। তুই আজকাই হলো, তারপর তোরে মজাটা বুঝামু। তুই বুইরা বয়সে কি তামাশা শুরু করছিস, সেই তামাশার মজা তুই আজকে টেডটা পাবি।